বই ও মায়েরা, তোমাদের পাড়া গ্রামে মাঝে মাঝে ঝগড়া বাঁধে নে, মেয়ে ছেলে এই ঝগড়া দেখেছ? মুখ সামলে কথা বলবি বলে দিল। হ্যাঁ, তুই আমাকে ক্ষমতা দেখাচ্ছিস নাকি? আমার ক্ষমতা জানিস? মুখ সামলে কথা বল। মেয়েদের একটা মজা আছে, দু পা এগিয়ে গেলে তিন পা পেছনে। খুব সাবধান বলে দিলাম। প্রিয়া, তোর গৌর মোটেই ভালো নয়। বলে ভালো মন্দ পরে শুনবো, আগে যেটার সঙ্গে তুলনা করছি সেটা বল। কাঞ্চনা বলছে দামিনী। দামিনী মানে কি? বিদ্যুৎ। শুরু হয়ে গেল। তবে এবছর আজকের দিনে তোমাদের ভাগ্য ভালো, জল হয়নি। প্রতি বছর আজকের দিনটা কিন্তু জল হয়, বিশেষ করে দুপুরে কল কল করে দেয়। তাহলে দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেব মালা। দামিনী দামো, বিদ্যুতের মালা। দমন, দমন মানে পরাজয়। আকাশে বিদ্যুৎ চমকায় দেখেছেন তো? এক ঝলকে পৃথিবী আলো করে দেয়। ওই বিদ্যুতের মালা একত্রিত করে যদি মালা তৈরি করা হয়, সেই মালার কান্তিকেও আমার গৌরাঙ্গের রূপ পরাজিত করেছে। দামিনী দাম দমন। রুচি মানে শোভা। দরসই। এই পরের কথা কি? দূরে গেও দর্পকি দাপ। দর্পক মানে অহংকার। দর্প, দর্প কার অহংকার? মদন দেব, কামদেব। কামদেবকে চেনেন? ব্রহ্মার ছেলে। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। মদনের অহংকার ছিল, আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই। সেই মদন যেদিন গৌর দেখলো, বৈষ্ণব কবি লিখছে, জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী কি লিখছে জানো? বলি চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে। কেন? কিসের এত অহংকার ছিল মদনের? শুনুন, মদন যখন যৌবন পেল, বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে বললে, বাবা আমি কি করে খাবো? ব্রহ্মা বলে, 5টা বান দিলাম, শিকার করবি আর খাবি, চলে যা। মদন বানটা 5টা বান নিয়ে, ছোটবেলায় পড়েছি না 5-এ, ওই মদনের 5টা বান, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বান নিয়ে মদন মনে মনে ভাবছে, বাবা তো দিল, মালটো কাজ করবে কিনা বুঝবো কি করে? বাবাকেই একটা মেরে আগে দেখে নি, টেস্ট করে। মদন করিস কি? বলে দাঁড়াও, আমি আগে টেস্ট করছি লাগে কিনা। যেই বান মারল, ব্রহ্মা কি করলো? নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো। তাহলে ব্রহ্মা পরাজিত। 2 নম্বর বান কাকে মারলো? চাঁদকে। চাঁদ, চাঁদের বউ কটা জানো? 27টা। দক্ষ প্রজাপতির 50টা মেয়ে ছিল। দক্ষ প্রজাপতি বিয়ে দিয়ে 13টা নিয়েছিল কশ্যপ ঋষি। বিয়ে দিয়ে দিয়ে আর বিয়ে হচ্ছে না, কি করবে বেচারি? 28টা পড়েছিল। শিব একটাকে নিয়ে গেল, পার্বতীকে। 27টা। চাঁদ বললে চিন্তা নেই, আমি একাই 27 জনকে বিয়ে করব। তাহলে মামি কটা আমাদের? 27টা। কিন্তু মুশকিল কি জানো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক, গাঁটে গাঁটে, তার গাঁটে গাঁটে বা। ও যত যত্ন করে লাগাও, শালা বাঁক ধরবে। হ্যাঁ, 27টা বউ থাকার সত্ত্বে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো। তাহলে চাঁদ পরাজিত হলো। আস্তে 1 ব্রহ্মা, 2 চাঁদ, 3 ইন্দ্র, দেবগুরু। আহা, আপনার ইন্দ্রের গুরুদেব অহল্যা গৌতম মুনির স্ত্রী, তার প্রতি ধাবিত হলো। তাহলে ইন্দ্র পরাজিত। শিবকে মারল। শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, যা থেকে পবন নন্দন হনুমানের জন্ম হলো। ও সব তত্ত্ব বলতে গেলে সারা রাতেও শেষ হবে, ও আর শোনা হবে না, রূপ আর হবে। জয় রাধে।
কারণ পসিট প্রত্যেকের এটা মনে রাখতে হবে, আমার পসিটটা কিন্তু রূপ। কি কীর্তনটা করব রূপ, তার মধ্যে যেগুলো আনুষঙ্গিক আসে বলা যায়, কিন্তু রূপ রেখে দিয়ে আমি কূপে ডুবে গেলাম আর 15 মিনিট হলো লীলা, এটা করলে চলবে না, পসিট নয়। আমিও আগে তাই করতাম। নবদ্বীপে পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিত বৃন্দাবনের বললে, বাবা এই অপরাধটা নিও না, মহাজনকে ফাঁকি দিলে তোমাকেই একদিন ফাঁকে পড়ে যেতে হবে। তারা পসিট করে দিয়েছে, এইগুলো গাইতে হবে। কথা তুমি বলো ভক্তমণ্ডলী। তবে এখন তো গান শোনার মানুষ নেই, কথা শোনার মানুষ, এটাও বুঝতে হবে। বর্তমান কলিযুগে যে কি কীর্তন হচ্ছে ভগবান যে সেই জানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কটা বান মারা হলো। ব্রহ্মা 5টা হয়ে গেছে, কটা হয়েছে? 4টে হয়েছে, গুনেছো তো? ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, শিব, 4টে হয়ে গেল। আর একটা আমি আজকে আর মারবো না, কালকে সকালে কুঞ্জ বিলাসে মারা হবে। পদাবলী আছে না, टूटल किए फुल धनु गुनो किए रति रने सुनो भेल तुनो समर माझे पायल लाजे रतिपति भये भाजे। বুঝে নিলে? সেই মদন ভাবছে আমার মতো ক্ষমতাশীল কেউ আছে? ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, স্বয়ং শিবকে পর্যন্ত আমি টলিয়ে দিয়েছি, আর এ তো সামান্য। সেই মদন যেদিন গৌরকে একবার দেখেছে দাঁড়িয়ে, কেন? মদন বলছে, প্রভু কিবা তোমার রূপটা আমার মতো কোটিকা, কিবা তোমার রূপটা যেন কত কোটিকা। তুমি রসরা রসের সাধন ওহে গৌর হরি, তুমি রসরাজ রসের আমি তো একটা কাম, আমার মতো কোটি কাম যদি একত্রিত হয় তবুও গৌরাঙ্গের সঙ্গে দূরে গেও দরপকিরা রে, দূরে গেও দরপকিরা দাপরে। আস্তে 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 আস্তে। ও মাইরা, তাহলে একটায় কে হারলো, কাঞ্চনা না বিষ্ণুপ্রিয়া? কে হারলো বলো? কাঞ্চনা হেরে গেল। বাহ, যারা শুনছে তারা বলতে পারবে, আর যারা শোনেনে গান তারা খালি ঘান নাড়বে। কি বলছে সে তো নিজেই জানে না, শোনাটা ঠিক হয়নি। 2 নম্বর তুলনা। এই প্রিয়া, ফুলের সঙ্গে তুলনা করব তোর গৌরাঙ্গে। বিষ্ণুপ্রিয়া হাসছে, কাঞ্চনা বলিস নে কেন, ফুলে কাঁটায় ভরা। এই শোন, পৃথিবীর জাতীয় ফুলের সঙ্গে তুলনা করব। এই আসতে, তা যদি না হয় ভালো ফুল আমার কাছে আছে, দেখতে সব থেকে সুন্দর একটা ফুল আছে, চেনো? কোন ফুল? দেখতে সুন্দর ফুল কোন ফুল? ও তো যারা প্রেম করে তাদের লাগে। এত ফুল থাকতে বলে গোলাপ, শালা জন্ম অবধি কাঁটায় ভরা, তুলতে গেলেই হাতে কাঁটা ফুটে যায়। আর সে এত ফুল থাকতে গোলাপ বলল। জুঁই, বেল, কত ভালো ভালো সেন্টেড ফুল আছে, সেগুলো নয় গোলাপ। কোন ফুল সব থেকে সুন্দর দেখতে বলতে হবে না? ওগো সোন কুসুম তাহে কিসে বাগান রে, ওরে কাঞ্চনা রে, বাবা সোন কুসুম
গগনায় রে। চিনলে কোন ফুলের নাম বললাম? দেখে কিরম কীর্তন শুনছে। কোন ফুল বললাম? সোন ফুল। সোন ফুল চেনো? হায় ভগবান, সোন গাছ এখন দেখো না, এদিকে নাই মনে হয় নাকি? পাট গাছের মতো দেখতে সোন গাছ হয়, মাথায় চেরা চেরা হলুদ হলুদ গাঁদা ফুলের মতো ফুল হয়, পাতাগুলো একটু চেরা চেরা, সোন ফুল। এই কাঞ্চনা ফুলে তো কাঁটায় ভরা। জাতীয় ফুল কি? পদ্ম। কাঁটা ভরা। পদ্মে কাঁটা আছে না? পদ্মে কাঁটা নেই? এই পদ্মে কাঁটা নেই? তুমি তো খালি ওপরটা দেখেছো, ওর যত নিচে নামবে কাঁটায় ভরা। নালে বিশ্বকবির কবিতাটা বৃত্তি হয়ে যাবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে কাঁটায় ভরা। আর দ্বিতীয় ঠানে যেটা তুমি বললে এক্ষুনি কি? গোলাপ। ও তো হাত দেয়া যাবে না, কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে এই যে অনেক ফুল আছে, কাঁটা নেই, তুই খালি বলে দিলেই হবে। সেন্ট দারুণ দারুণ বেল ফুল, জুঁই ফুল, তারপরে গন্ধরাজ, কি কত ভালো ভালো ফুল আছে না। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা যাতে কাঁটা নেই তাতে পোকায় ভরা। বলে তার মানে? বলে বুঝলি নি, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। চকচক করলে সোনা নয়। কি ফর্সার দাম বেশি না কালোর দাম বেশি? এইটা মুখের কথা, মনের কথা নয়। যদি মনের কথা হতো তাহলে 1 ঘন্টা ধরে আসার আগে ঘষতে। কি বাজারে কিন্তু কালোর দাম বেশি। পৃথিবীতে 3টে ঠাকুর কালো নয়, কৃষ্ণ, গ্রহরাজ আর কালী। সব দেবতার থেকে 3 জনের পুজো কিন্তু বেশি হয়। শাস্ত্রে প্রমাণ আছে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে, যার চোখের তারা কালো নয় রে সখী, তারে সে কয় বিড়াল সখী, বিরাল সখী, রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি, যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়, শরীরে কালো মেয়ে যেন মুক্ত কেশি, কালো মেয়ে যেন মুক্ত কেশি। আর বলবো? স্টক আছে, আরো বলবো। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে রয়, ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ধরে রাখতে পারে না, রাখতে পারে না, বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। মিলিয়ে নিও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দেখতে সুন্দর হলেই হবে না। কাঞ্চনা বলছে প্রিয়া, তাহলে যারা পুজো করে কি করবে? বলে শোন, যারা পুজো করে ওই বাজারের ফুল না কিনে মন ফুলটা গোবিন্দের চরণে দেবে। আচ্ছা, এখানে তো মনে হয় ফুল চাষ হয়, কোনো ফুল ব্যবসায়ী নেই তো? থাকলে কিন্তু আমাকে গাল দেবে। আছে? এই শোনো, তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে, মন ফুল দিতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কাল থেকে তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে। কেন বললাম জানো? বাজারের ফুলে কাঁটা পোকা যদি থাকে ওটা দেখে বেছে দিতে পারবে, কিন্তু তোমার মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবে কি করে? কাঞ্চনা বলছে ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে?
শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা আর পোকা কটা বললাম? 6টা। 5টা কাঁটা কি কি একটু শুনে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা যদি তোমার মধ্যে থাকে, তুমি সারা জীবন হরিনাম করলে, সারা জীবন যদি হরিনাম শোনো, তাতেও লাভ কিছু হবে না। আগে 5টা কাঁটাকে ভালো করে উবড়ে ফেলে দাও। 5টা কাঁটা কি কি? জাত্র অভিমান, জাতির অহংকার। মানুষের 5টা তো অহংকার। প্রথম অহংকার হচ্ছে জাতির অহংকার। যেমন আমার কথাই বলুন, আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বুঝতে হবে আমি ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ। কি আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে চটে বসে, এই যে ও ভাই তুমি কাদের? এই মুচি মুচি চলবে না, এই মুচি ছেলের সঙ্গে হরিনাম করব? হবে না, তুমি চলে যাও। আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয়, তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, আমি MA পাস, মূর্খদের সঙ্গে বসবো? ধুর, একটু গিয়ে দাঁড়াই, নালে লোকে খারাপ বলবে। কি 2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার। আগেই বললাম, দেখতে যদি সুন্দরী হয়, বাবা কালো মানুষের কাছে বসবেন। কে? হরি বল, হরি বল। আচ্ছা বিচার করো না ভাইরা, বৃন্দাবনেশ্বরী রাধারানীর থেকে রূপ কারো বেশি ছিল? তোমরা তো নদিয়ায় জন্মেছো, চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে কেউ ছিল? তাহলে আমরা যতখানি শাস্ত্রে পড়েছি দেখিনি তো, তাতে করে জীবনে কেউ হবে না। আসতে তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা যতক্ষণ না তোমার ভেতর থেকে দূরীভূত হচ্ছে, ততক্ষণ তোমার হরিনাম শুনে কোনো লাভ হবে না। বুঝে নিলে? কালকে আমি একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেনি। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা হরিনাম করব, উদ্ধার হব কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা, পৃথিবীতে সব পুজোয় গঙ্গা জল লাগে, শুধু বলুন গঙ্গা পুজোটা কোন জলে হয়? শুনে বলছো না পড়ে বলছো না কি? এমনি বলে দিল। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভোজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, তুলনা হলো না, ফুলেও হলো না। পোকা পোকা 6টা বলেছিলাম, তাই তো? পোকা এটা তো আপনারা জানেন, প্রত্যেকে জানে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তার মধ্যে 3টে হচ্ছে খুব ডেঞ্জার পোকা, কাম, ক্রোধ আর লোভ। এগুলো আবার তোমার মধ্যে না থাকলেও তোমার ভজন হবে না। ও মা, এই তো বললেন এগুলো থাকলে ভজন হয় না, আবার বলছেন না থাকলেও ভজন হয় না। বলেন না, তাতে কি করতে হবে জানো? ওগো কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। বুঝলেন কিছু? কাম কাম তোমার দেহের যে কাম, সেটাকে কৃষ্ণের সেবায় লাগাও। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গৌর গোবিন্দ ভালোবাসে না, তাদের প্রতি তোমার ক্রোধ হওয়া উচিত। স্থানে স্থানে নিযুক্ত করিবে গো, ওগো স্থানে স্থানে নিযুক্তি করিও গো। ঘটিবে মঙ্গল, তোমার ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, সংসারে শান্তি বল। দূরে যাবে অমঙ্গল, হরি হরি। দূরে যাবে অমঙ্গল, দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। পাতরং অরুণ সন্তা, পাতর অরুণ সন্তা। অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্য। এইবার তুলনা হবে। তাহলে প্রথম তুলনা হলো বিদ্যুৎ, দ্বিতীয় তুলনা সোনফুল, তৃতীয় তুলনা হচ্ছে সূর্য আসতে। ও মায়েরা, সূর্যটা কেউ দেখেছেন? হাত তুলুন তো দেখি। দেখেছো? কোথায়? দীঘায়। ও দেখা যাবে না। সূর্যটা দেখতে গেলে তোমাকে দার্জিলিং থেকে যেতে হবে উঁচুতে, টাইগার হিল। মনে হবে একটা বাড়িতে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে, তাকি থাকো। ওই আগুনটা জ্বলতে 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 ধপাস করে যখন উঠবে, ওই ঠান্ডায় তুমি এতক্ষণ কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়েছিলে, যেই উঠলো ধপাস করে আগুনটা জ্বলে, সঙ্গে সঙ্গে গোটা কম্বলটা তোমার ঘামে ভিজে যাবে, এত তাপ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা সূর্যের সঙ্গে তুলনা করবি, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, তাপ আছে রে, বিন্দু মাত্র তাপ নাই। অথচ কি হয় জানিস? জীবের তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে গোড়ার যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, ওতে তাপ আছে রে। পাতর অরুণ সন্তাপ। কাঞ্চনা বলছে, কি করি বলতো প্রিয়া, কি করব? যতবার বলছি হেরে যাচ্ছি। 3টে বললাম, 3টেই হেরে গেছি। বলি হারি বলি হরি, বলি হারি বলি হরি। ও মায়েরা, বলিহারি ভাষা কিন্তু দুটো, বলার তারতম্যে অন্য অন্য মানে দাঁড়াবে। বলি হারি বলি হরি মানে বলছি আর হেরে যাচ্ছি, এটা বোঝালাম। এবার বোঝাচ্ছি, বলিহারি বলি বলিহারি বলিহারি। ও ভাই, বলিহারি 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 মানে বাহবা দেয়া।
দারুণ বাজাচ্ছ, বলি হারি বলি হারি, বলি না বাহবা বাবা, বলি হারি বাহবা দিয়া। যতবার গোরা রূপের কথা বলি, আমি যতবার গোরা রূপের কথা বলি, প্রিয়া রে প্রিয়া রে, ততবার শুধু হারি, ততবার শুধু হারি, বলি হারি বলি আর হারি, বলি হারি বলি হারি, বলি হারি বলি হারি বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। গোরা রূপের যাই বলি হারি, মায়েরা জোর করে প্রিয়া রে, গোরা রূপের যাই বলি হারি, প্রিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলি হারি। হে রে শোধা কারণ। এই পিয়া, এবার যার সঙ্গে তুলনা করব পৃথিবীর সব থেকে দেখতে সুন্দর, ও মায়েরা পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর কে? পৃথিবীতে খুব সহজ প্রশ্ন, বলতে পারবে না? তোমার পাড়ায় যদি সুন্দর ছেলে মেয়ে হয়, কি উপমা দেয় কার সঙ্গে? কেউ বলে সোনার মতো ছেলে হয়েছে, চাঁদের মতো দেখতে, বাবা বলে না, চাঁদের পেনা। আহ, চাঁদের ভালো নাম হচ্ছে সুধাকর। হে রে সুধাকর, সেই চাঁদ এতদিন অভিমান করেছিল, অভিমান করেছিল, আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই, আমার মতো দেখতে সুন্দর কেউ না। সেই চাঁদ যেদিন গোরা চাঁদে দেখলো, গোরা চাঁদে দেখলো। ও মাইরা, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো, একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গেল। আর যেই চাঁদ মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। আমি বলছি না, বলছে কে জানো? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন 10টা টুকরোই হয়েছিস, তুই আমার চরণের 10টা নখার বিন্দ হয়ে জন্মগ্রহণ কর। পড়ু দর্শন করু বদারি হরি, গোরা রূপের যাই বলি হারি, গো হরিয়া রে, গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলি আরে। এই চাঁদ কখন ওঠে? রাত্রে। আমার গৌর চাঁদ, ওই চাঁদ রাত্রে ওঠে, আবার সকাল হলেই অস্ত্র চলে যায়। কিন্তু জানিস কাঞ্চনা, আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয় রে, বলি উদয় হলে অস্ত্র যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না, একবার উদয় হলে অস্ত্র যায় না। এই যে চিদানন্দ মুদ
মুদা ভাতি এই যে চিদানন্দ মুদা ভাতি যার হয়েছে সেই তো জানে এ যে চিদানন্দ মুদা ভাতি অগজার হয়েছে সেই তো জানে চিদানন্দ মুদা ভাতি তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে একবার গৌর চাঁদে উদয় হলে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে গৌর চাঁদে উদয় হলে চিত্ত শুদ্ধি হয়ে যায় রে গৌর চাঁদে উদয় হলে বলি যার হয়েছে সেই তো জানে গৌর চাঁদের উদয় হলে গৌর চাঁদের উদয় হলে হয়ে যায় রে। বুঝে নিয়ে গেল। তাহলে গৌরচাঁদ ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে দিবারাত্ম সর্বকালে সমুদয়। 2 গগনের চাঁদ কত কলা হিসাব করে দেখুন। প্রতিপদ থেকে চাঁদ ধরা হয়, তাই তো? প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা আর 16 আছে। তাহলে 1 কলা নাই, 15 কলা গগনের চাঁদ। আর আমার গৌর চাঁদ কত কলা কে বলবে? আমার গৌর চাঁদ কত কলা? 16 কলা পরিপূর্ণ। এই কাঞ্চনা শুনেরা কি করে 16 কলা হলো জানিস? হিসাবটা আপনারাই করবেন, আমি বলে দেবো শুধু। কৃষ্ণ জন্মেছিল কোন তিথিতে? কোন তিথিতে? অষ্টমী। সেটার নাম কি ছিল? জন্ম অষ্টমী, তাই তো? কৃষ্ণেরটা জন্ম অষ্টমী। তাহলে তিথিটা 1 2 3 করে গুনলে 8। অষ্টমী মানে 8। রাধার জন্ম রাধা অষ্টমী 8। বুঝলি না ও কাঞ্চনা? 8 8 16 8 8 16 গৌর পূর্ণ হলো। 8 8 16 আমার গৌর পূর্ণ হলো। মদন ভরে হরি আমার গৌর পূর্ণ হলো। গৌর পূর্ণ হলো। গৌর পূর্ণ হলো। 8 8 16 কি হলো? মিলেছে? তাহলে 16 কলা পরিপূর্ণ। ও চাঁদ ক্ষয় আছে, চাঁদের ক্ষয় নাই। আর একটা বলবো, শুনবে? শোনো, গগনে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদের আলোয় তুমি উঠানে বেরিয়ে যাবে, হাতটা এরকম পাতবে, চাঁদের আলো পড়বে, হাতটা এইভাবে ঘেরে মুঠো করে, মুঠোর ভেতর দেখবে অন্ধকার। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় প্রবেশ করে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। নিতাই গৌর হরি বল। কাঞ্চনা বলছে ও প্রিয়া কি করে বুঝবো? বিষ্ণুপ্রিয়া বলছে শোন কাঞ্চনা, যে মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো একবার ঢুকেছে, কি হয় জানিস? কি তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে। ভেতরে গৌর চাঁদ উঠেছে কিনা এটা বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে একটু কষ্ট আছে। কি করে বুঝবো?
যে ওর ভেতর গৌরচাঁদের প্রকাশ হয়েছে, এটা বুঝবো কি করে? মহাজন বলছে বোঝা বড় শক্ত, তবে একটা জিনিস দেখলেই বোঝা যাবে। কি? ওরে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে, তাই গৌর হরি বল। নয়ন দেখলে যাইছে না। যে জন হরি ভজন করে। আমরা কি দেখি? পোশাক আশা কি পরে লোকটা এসে বসলো, ললাটে তিলক আছে তো, গলায় মালা আছে তো, পরনে ধুতি পাঞ্জাবি আছে তো, তবে বিচার করি ভক্ত। কিন্তু ওটা বিচার নয়। এমন বহু মানুষ আছে যারা দেখবেন কোট প্যান্ট টাই পরে থাকে, দেখলে বুঝতে পারবেন না, কিন্তু তাদের হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ আছে। এটা আমি অনুভব করেছিলাম এক সময় এক জায়গায় গিয়ে। সহজে বুঝতে পারবেন না, চোখ দেখলেই ধরে ফেলা যাবে। আহা, যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে ভালো মন্দ। যারা করেছে সে সম্বন্ধ তারাই কোন সম্বন্ধ? ভালো মন্দ। ও মায়েরা, কোন সম্বন্ধ করতে হবে গৌরের সঙ্গে জানো? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে তার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার সাথে নাই লেনা দেনা। নয়ন দেখলে যাই রে চেনা। যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন করি ভজন করে, এই যে ভজন করে তার চোখ দেখলেই ধরে ফেলা যাবে। তবে সবাই বুঝবে না যারা ওই পথের পথিক, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। ওই যে কালকে বলেছিলাম প্রবেশ ও চাতুরী সার, প্রবেশ করা আর ঘুরতে যাওয়া দুটো একে। আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আর ও বলছে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাহলে ওর দেখা আর আমার দেখা তফাৎ হবে না? আমি তো গেছি, ঘুরেছি, চলেছি, টুরিস্ট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখলি তো কাঞ্চনা, তাহলে আবার একটাই হারলি। কটায় হলো গুনছেন তো? কটা হয়েছে? চারটে হলো তো, পাঁচটা হয়েছে? হ্যাঁ, পাঁচটা হয়নি, চারটে হয়েছে। বিদ্যুৎ, সোনফুল, সূর্য, চাঁদ, বাকি আর একটা। এইবার যার সঙ্গে তুলনা করব, এটা কাঞ্চনা বলছে আমি জিতবই। জিতবি? তাহলে তুলনা কর।
সুবর্ণ বরণ হেরিনি জগুবরণ সুবরণ বরণ হেরিনি জগুবরণ মানিয়া বন মনস্তাপে গো মানিয়া বন মনস্তাপে মানিয়া বন মনস্তাপে গো মানিয়া বন মনস্তাপে সুবর্ণ বরণ হেরিনি জগু মায়েরা এটা ভালো বুঝবে সুবর্ণ মানে সোনা বর্তমানে 1 লাখ লাখের কাছাকাছি চলে গেছে প্রায় নাকি 10 গ্রামের দাম তো মানে 80 না 85 তার মানে 1 ভরি হলে লাখ তাহলে সোনার দাম আছে 1 সোনার কিন্তু মান নেই এটা জানেন তো সোনা পড়লে সম্মান হয় না সোনায় মান নাই কেন আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না সোনার দাম বেশি বলে আপনি যদি ম্যাড্রাস যান আমি গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার উঁচুতে ওখানকার মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে যেগুলো পরেন না ওখানে বলে নখ চুটকি আপনারা কি বলেন আমি জানি না কোথাও কোথাও বলে আঙ্গাট আঙ্গাটি না আঙ্গাট কি একটা বলে যাই হোক ওই নখ চুটকিগুলো ওরা সোনার পড়েছে সোনার নূপুর পড়েছে তিরুপতির বৈশিষ্ট্য জানেন তো মেয়ে ছেলে গেলেও নেড়া হয় এটা তিরুপতির একটা বৈশিষ্ট্য সবাই তিরুপতিকে চুল দেয় বছরে 1 কোটি টাকার শুধু চুল বিক্রি হয় পৃথিবীর মধ্যে অত ধনী ঠাকুরের কোথাও নেই তিরুপতি বালাজি আমি দেখে বলছি ওই যে চালের বড় বড় বস্তা যেতে ধান ভরা হয় না চটের বস্তা ওর মধ্যে টাকাকে বেলচে দিয়ে ঢুকিয়ে আর এরকম পা দিয়ে ঝাঁকা হয় দেখে বলছি খুচরো সব কুইন্টাল কুইন্টাল বাপরে বাপ দেখার মতো অবস্থা যত ভক্ত যায় সব ভক্তের প্রসাদের ব্যবস্থা বিনা পয়সায় কিন্তু ওই দর্শন হবে আজকে লাইন দিলে পরশু কিংবা তরশু দিন দেখতে পাবেন হ্যাঁ আপনি লাইনে বসবেন ব্যবস্থা করা আছে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিতে হবে তারপরে বসার সিট পেয়ে যাবেন যখনই পরপর ঘরে ঘরে লাইন চলবে বসার সিট পাবেন বড় টিভি লাগানো আছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার আসছে খিচুড়ি লুচি ভাত আপনার যেটা খুশি খান কিন্তু লাইন টেনে যেতে হবে 2 দিন 3 দিন তারপর দর্শন আরেকটা ভাবে দর্শন করা যায় সেটা সবার পক্ষে সম্ভব নয় হ্যাঁ ভিআইপি কোটায় টাকা দিয়ে আমি টাকা দিয়ে করেছিলাম কারণ এই 3 দিন বসে থাকা সম্ভব ভক্তমণ্ডলী আবার যারা পায়ে হেঁটে উঠছে সঙ্গে সঙ্গে দর্শন হবে বিনা পয়সায় 24 কিলোমিটার যারা পদব্রজে উঠবে তাদের জন্য আরো অনেক ব্যবস্থা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সোনার দাম আছে সোনার মান নেই 1 2 সোনা পড়লে অহংকার হয় যদি না মনে বুঝতে পারেন দাদাকে বলবেন 5 ভরি সোনা আনতে হঠাৎ করে একদিন সকালবেলায় 5 ভরি সোনা পরে নেবেন দুপুরের পর থেকে দেখবেন আপনার সব চেঞ্জ হয়ে গেছে মানে আপনার মোটিভ আলাদা হয়ে যাবে আর মিষ্টি করে কথা বলতে পারবেন না কি গো কেমন আছো কথায় এরকম আর বেরোবেন কি গো কেমন আছো একটা কথার মধ্যে ভাঁজ চলে আসবে হ্যাঁ আর সোনা দেখানোর ইচ্ছা হবে সব সময় কান খুলে রাখবে ঘোমটা দেবে না সোনা দেখুক সবাই ঝুলা কানের পড়েছে না না তোমাদের বলছি নি এটা ইচ্ছা হবে সোনা পড়লে এটা হবে কারণ আগেকার দিনে দেখবেন জমিদাররা সামনের বড় দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর যখনই সোনা দিয়ে দাঁত বাজাতো তখনই ওই দাঁত বার করে রাস্তাঘাটে ছিল হ্যাঁ দাঁত না বার করলে লোক দেখতে পাবে হাটে বাজারে যেখানে যেত ওই দাঁত বার করে এই পটল কত করে পটল কত করে এখন স্ত্রীর বাবা মরে গেছে খবর এসছে মানে শ্বশুর মারা গেছে ও তো পাটি দাঁত ঢোকাবে তুমি হাসছো আমার বাবা মরে গেছে বলে হাসছি না দাঁতটা বেরিয়ে আছে এরকম দাঁত বেরিয়ে থাকলে কি মনে হবে কি হ্যাঁ শাশুড়ি তো কাঁদছে জামাই দেরি করে ফেললে তোমার শ্বশুর চলে গেল
চিন্তা নেই। ও তো পাটি সোনার দাগটা সবাইকে দেখাবে, তো সে কিরম লাগবে? না হাসলেও মনে হবে হাসছে। তাহলে সোনা বললে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। তাই গৌর হরি বল। আর বলবো, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সুবর্ণ বরণ ফেরি নিজ কুবরণ, সুবরণ বরণ ফেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। এই স্বর্ণকার কি স্যাঁকরা, কি হয়েছে? আমার মুখটা পুড়িয়ে দাও। কে বলছে? সোনা। স্যাঁকরা বলছে আমি অন্যায় করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না, অপরাধ হবে না কি? ও মাইরা, দুজনের গল্প শুনেছেন তো, লোহা সোনা? লোহা বলছে আচ্ছা সোনা, তোকে স্যাঁকরা খুব আদর করে নাই? হ্যাঁ, আমি দামি, আমাকে আদর করবে না? তুই কম দামি তাই তোকে ওই রকম করে। সোনা বলছে আচ্ছা লোহা, সত্যি কথা বল, তোকেও মারে আমাকেও মারে, তুই অত কাঁদিস কেন? আমি তো অত কাঁদি নে। লোহা বলছে সোনা রে, ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, সে দুঃখবার জানাবো কারে? জানাবো কারে? বুঝলেন না? লোহা দিয়ে সোনাকে পেটানো হয়, সোনা লোহা তো আলাদা, নিজের লোক নয়, কিন্তু লোহা দিয়ে যখন লোহাকে পেটায় তখন লোহা কান্নাকাটি করে না? ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, নিজেকে মারে, এ দুঃখ জানাবো কারে? এ দুঃখ জানাবো কারে? কথা বুঝলেন না? বাইরের পাঁচজন পাঁচ কথা বলুক, কষ্ট পাবে না বাবা মা, ছেলে বৌমা যদি দুটো কথা বলে বেশি লাগবে, লাগবে না? নিজের লোক যখন মারে কষ্টটা বেশি লাগে গো। আর দেখবেন যখনই আপনার অর্থ হয়ে যাবে, নিজের লোকই আপনাকে মারার কায়দা করবে। কি কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারিনি। এর উত্তর আছে আপনার কাছে? স্যাঁকরা, তুমি আমার মুখ পুড়িয়ে দাও। স্যাঁকরা বলছে আমি পারবো না, আমি অপরাধী হয়ে যাব। বেশ, তোমাকে পারতে হবে না, তুমি সরে যাও। সোনা কি করলো? কাঁদতে কাঁদতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। কেন ঝাঁপ দিল জানো? অগ্নি যতনু জারি ভস্ম সম করাইতে, নিজ তন জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তা আপে, আগামরি রে পৈঠাল অনল সন্তা আপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। ওই অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু বহু কো তুলনা প্রভু। এই জগদানন্দ পণ্ডিতের এত অনুরাগ মহাপ্রভুর চরণে, এত ভালোবাসতো মহাপ্রভুকে। একবার সর্ষে চাষ করেছে, তা সর্ষে ভাঙিয়ে ওই কি বেরোয় সর্ষের তেল, তেল নিয়ে সচিমার কাছে দুটি ভাঁড় এনেছে। দু ভাঁড় তেল নিয়ে এসছে দু হাতে। সচিমা বল,
এইটা তুমি রাখো আর এইটা প্রভুর জন্য নীলাচলে নিয়ে যাচ্ছি। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে নীলাচলে। প্রভু কি এনেছিস রে? জগদানন্দ পণ্ডিত কিন্তু মহাপ্রভুর শিষ্য নয়, কে জানেন? ঈশ্বরপুরীর শিষ্য, দুজন গুরু ভাই। কিন্তু মহাপ্রভুকে প্রচন্ড স্নেহ করতেন, প্রচুর ভালোবাসতেন জগদানন্দ পণ্ডিত। প্রভু এই সর্ষের তেল এনেছি তোমার জন্য। মহাপ্রভু বললেন আমি তো নেব না। কেন? সন্ন্যাসী, ওই ভোগের স্পৃহা তো আমার নেই। ওটা যদি আমি মাখি, উড়িয়ার পান্ডারা সবাই বলবে সন্ন্যাসের পরেও মহাপ্রভু ভোগ করেছে, বলবে না? আমার দিকে আঙুল উঠবে, আমি মাখবো না। মাখবে না তো? না। সত্যি মাখবে না? না। তুই ওটা জগন্নাথ মন্দিরে দিয়ে দে, জগন্নাথের প্রত্যেক দিন প্রদীপ জ্বলবে, কেমন? এতে অনেক উপকার হবে, যা। জগদানন্দ পণ্ডিত বললে প্রভু তুমি সত্যি মাখবে না? না। একদম মহাপ্রভুর পায়ের সামনে এক আছাড় মেরে ভাণ্ডটা ভেঙে দিল। ছুটে গিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে দিল। 3 দিন কথাও বলছে না, কিছু খাচ্ছেও না, উঠছেও না। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু গিয়ে ডাকছে, জগদানন্দ ওঠো। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কি করব বলো? এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। একটু নিতে পারতে, আরে একটু নিয়েও যা বেশি নিয়েও তা লোকে আমার দিকে আঙুল তুলবে। শোনো জগদানন্দ, তুমি ভাবছো 3 দিন তুমি উপবাস আছো, তুমি যেমন 3 দিন সেবা গ্রহণ করনি, আমিও 3 দিন প্রসাদ পাইনি। যদি আমার মঙ্গল চাও তাড়াতাড়ি দরজা খুলে রান্না বসাও, আজকে তোমার হাতেই আমি সেবা করব। যেই আদেশটা ঘাড়ে পড়ল, তবে জগদানন্দ ঘর খুলে স্নান করে সে প্রভুর জন্য রন্ধন করল। তবে রাগ ভঞ্জন হলো। সেই জগদানন্দ পণ্ডিত লিখছে কি, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারো নাহি তো, তুলনা দিবারো নাহি ঠো। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো নাগরী, ও কি গৌর কি সরে এ ও জগদানন্দিতে গগে গৌর কিশোর রে। तेरे दागी तेरे तेरे गट दग तेरे गट तेरे ती तेरे ती तेरे ता तेरे तेरे गट दग तेरे गट जा तेरे तेरे गट दग तेरे गट दागी तेरे गट जा दागी तेरे गट जा दागी तेरे गट गट नाओ तीन ता केटा दागी तेरे तेरे गट दग तेरे गट से नाओ तीन ता दागी तेरे तेरे गट दग तेरे गट जा तेरे तेरे गट दग तेरे गट दागी तेरे गट जा दागी तेरे गट जा दागी तेरे गट जाऊं ती जाऊं तेरे केटा जाऊं ती जाऊं जा 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 ना 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 ते 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 धी 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 ते 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 तो धी ना धी ताकी ताकी ते दे के गेता के ना जाऊं ते दे के ते दे के जाऊं ते दे के ते दे के जा 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 ना 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 तो धी ना धी ताकी ताकी ते दे के गेता के ना जा गेता के ना জগদানন্দিতে গগে গৌর কিশোর।
জগদানন্দিতে কাহে গৌর কিশোর রে, ও জগদানন্দিতে কাহে গৌর কিশোর রে। জয়নিতাই এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এতক্ষণ শুনলাম নবদ্বীপ চন্দ্রের রূপের কথা। এবার সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবন, রাধারানীর মুখে শুনব গোবিন্দ রূপের মাধুর্য। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি? বাংলা। বাংলা যদি গাই তাহলে 8 বছরের ছেলের লেখা একটি ভজন, ধারেন্দা, মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। দুটো নাম নিয়ে ছেলেটার পরিচয়। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম। সেই ছেলেটাই চলে গেল অমৃকা কালনায়, যেখানে গৌরী দাস পণ্ডিতের শ্রীপাঠ। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করলেন, নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। গুরু কৃপা পাওয়ার পর চলে গেলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী কৃপা করলেন। শ্রীজীব গোস্বামীর কৃপায় নিকুঞ্জ মন্দিরে ঝাড়ুবৃত্তির চাকরি পেলেন, কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী বললেন, আজ থেকে তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিচ্ছেন। কেশঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাতি সখা, জয় ধেনু বৎসগণ।
শ্রীরামাদি সখা জয় ধেনু বন্ধগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার তো হাতগুলো একটু তুলতে হবে। আমি জানি সারাদিন হাত তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু তুলতেই হবে, নালে জয় দেওয়া যাবে না। জয় বৃষভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাত মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজানবাপাদ পদ্ম করিয়া সর কি নাম বলেছিলাম? হাতটা জোড়ো করুন, কপালে ঠেকা। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি যারা খেয়ে এসছে তাদের আর বেরোচ্ছে না। শরীর ভারী হয়ে গেছে। বলো শাম সরোবরের মারালিনী রাধা রানী কি যারা একবার হাত তুলুন তো দেখে। বাহ, বুঝতে পারো না? আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন। सम देखा घड़ा मेरे सामने देखा ए ललिता मेरा शाम कहाँ छुपा रे राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी के
राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा शाम देखा घन 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 शाम देखा राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा हे ललिता वहां पे मेरा शाम क्या करती हो? चल 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 हट कौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा राधा तेरी शाम हमने ए विशाखा मेरे शाम कहाँ गए? राधे राधे तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा ज्योतिपुरा मालूम है? जतिपुरा मालूम है? বৃন্দাবনে গেছেন এরকম কে আছেন হাত তুলুন। বৃন্দাবন গেছো? জ্যোতিপুরা জ্যোতিপুরা চেনেন না? मुखारविंद ज्योतिपुरा। ए विशाखा वहां पे मेरा शाम क्या करती हो? एक बार पूछे जाओ। पर्वत उठाते हुए राधा तेरे सामने देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा जय जय श्री राधे। ওমাইরা কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে? কালকে রাত্রিবেলা এখানে কি হবে? অন্ধকার। তখন শুধু কান্না। এদিকে যাদের কাছাকাছি বাড়ি না তারা চোখ বন্ধ করলেই শুনবে কীর্তন চলছে। এই নামের স্রোতটা কিন্তু এখন খুব কম হলেও 15 দিন থাকবে। মনে হয় না? ওই বোধহয় কীর্তন হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সুযোগটা তাহলে কাল রাতে পাবো না। আজকে যেহেতু পেয়েছি চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন, বৃদ্ধ আঙ্গুলিটা কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায়। राधा तेरे सामने, राधा तेरे सामने,
राधा तेरी शाम हमने निधुबन में देखा, 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 रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा, वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसना में राधे राधे दान गली में राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे फुकारी बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे वृंदावन में राधे राधे देसी घट में राधे राधे बंसी बट में राधे राधे निकुंज वन में राधे राधे द्वादश वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उधम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे मान गली में राधे राधे मान गली में राधे राधे गली में राधे राधे अलतबाड़ में राधे राधे छपन कुंडा राधे राधे जदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे देवन में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे सावन वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधुवन में राधे राधे विधुवन में। काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है, प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो, जय जय श्री राधे। मिला रे মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা। এই যাত্রার সামনে বলা যাবে না, কিন্তু অন্তরঙ্গ সখীরা আছে কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা। অষ্ট সখী পরিবৃতা রাধারানী। সখীদের কাছে গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে আগেই চোখে জল। ওরাই কাঁদছিস কেন? কি বলবো ললিতা রে, ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া আজ ঘরে আইলো বিনোদিনী। ঘরে আইল বিনোদিনী রে রূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যায় শ্যাম রূপ খানি। জানিস ললিতা, বিধাতা না যোগ্য সৃজন জানে না। কেন কেন এ কথা বললি রাই? রূপের কথা বলতে গিয়েই প্রথমেই অন্যায় আবদার করলি কেন? বলে শুনবি ললিতা কেন বললাম? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। বিধাতা সৃষ্টি জানে না। কেন? যারা কৃষ্ণ রূপ দেখবে তাদেরকে অন্তত 1 কোটি করে চোখ দিতে পারত। আরে 100টা চোখ দিলেও তো লাভ ছিল, কি 2টো করে চোখ দিয়েছে। ললিতা বলছে ওরাই 2টোর বেশি চোখ কি কারো আছে? রাধারানী বলছে ললিতা রে 2টোর, এই আসতে এত কথা বলে না, শুধু শুধু এরা এখানে দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারিনি। খাওয়া দাওয়া হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়বে তো।